সামান্য একটু নুন ফেলে দিও বন্ধুরা। নুন ফেললে তোমরা যেটাই ভাজতে যাবে সেটা আর ছিটকে তোমার গায়ে আসবে না। তার জন্য আমিও একটু নুন ফেলে দিলাম। তারপরে ভাজার জন্য ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো কিন্তু অবশ্যই এইভাবে একটু দেখো চেরা চেরা আছে, একটু চিড়ে নেবে। আমি তো আগে থেকে নুন হলুদ মাখাই না, এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিই। এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে নাড়লে চাড়লে ডিমগুলোতে হলুদটাও মেখে যায় আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো ডিমটা ভাজতে থাকুক, এরপরে আমি মশলাটা রেডি করি। তো বন্ধুরা ডিমগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। তুমি চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারো, গোটা গরম মশলা। আমি যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তাই গোটা গরম মশলা দেব না। পেঁয়াজগুলোকে কেটে রেখেছি, সেই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। এখানে মশলা করে রেখেছি বন্ধুরা, দেখো এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, এটাও দিয়ে দেবো। এর সাথে দেবো একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অবশ্যই এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন ব্রাউন। এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো। এরপরে মিক্সির জারে একটু টক দই দিয়ে একটু ফেটিয়ে নেব। এইদিকে কিন্তু মশলাটাও কষা হচ্ছে, কষতে থাকুক। তারপরে টক দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবারে আমি এই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে একটু নাড়িয়ে নেব মশলাটাকে। আর গ্যাসটাও একটুখানি আস্তে কম আঁচ করে দিলাম। ঠিক আছে, লো মিডিয়াম করে রেখে দিলাম। এরপরে আমি ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে মশলাটা মাখিয়ে 5 মিনিট হতে দেব, যাতে মশলাটা ডিমগুলোর ভেতরে ঢুকে যায়। চলো একটু 5 মিনিট রেখে দিই। দেখো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে আর আমি দেখাতে চলে এসেছি। এই দেখো তেলটা কেমন ছেড়ে দিয়েছে। এইভাবেই থেকে যাবে ডিমের কারিটা। তো এটা দই দিয়ে ডিমের কারি, আর তোমরা রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে। আর সব কিছু দিয়ে তোমরা ট্রাই করতে পারো, খুব ভীষণ ভীষণ ভালো হয় খেতে, খুব সুন্দর খেতে হয়। আর এর মধ্যে লাস্টে একটু গরম মশলা মিক্স করব। তো চলো, আর আমার ডিমের কারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।